সামনে পাহাড় দেখে নিয়েছি ভাই, হাতে ক্লান্তি কেটে গেছে। চলো, এখানে সবে সবে বৃষ্টি হয়েছে, এই যে ভেজা, এখনো জল ছাড়েনি রাস্তা থেকে। রাইনক্সের রেনকোটের অবস্থা এখন দেখাবো তোমাদের, দাঁড়াও। বুঝতে পারছিস না যেটা ভেজা? এখান থেকে হিমাচল প্রদেশ শুরু। क्या बात, बढ़िया ভিউ है, দারুণ ভিউ, দারুণ। এই লাদাখের জার্নি নিয়ে সবাই এক্সাইটেড তো? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজ 31শে আগস্ট 2025, সময় সকাল 8:15। এই মুহূর্তে আমরা আছি আমবালায় মার্ক হোটেল। এই হোটেলটা খুবই সুন্দর লোকেশানে। কেন তোমাদেরকে বোঝাই, এই হোটেলটার ঠিক এই উল্টো দিকটাতে এখানেই আমাদের সব বাইকগুলো পার্ক হয়ে গেছিলো। এই খোয়া বালিগুলো না থাকলে এখানে মোটামুটি 20টা মতন বাইক কিন্তু পার্ক হয়ে যাবে। প্লাস এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা বাঁদিক দিয়ে সোজা সিমলা চলে যাচ্ছে। ডান দিকে গেলে দিল্লি, বাঁদিকে গেলে সিমলা, একদম হাইওয়ের উপরেই এই হোটেলটা। এই মুহূর্তে আমরা সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি। আমাদের জার্নি স্টার্ট হবে লাদাখের। তো লাদাখের দিকে যাওয়ার ম্যাক্সিমাম রাস্তা বন্ধ থাকায় আমরা ঠিক করেছি যে আমরা স্পিতি হয়ে লাদাখ যাব। তো আজকে আমাদের রাইড হবে আম্বালা থেকে কুফরি, যার দূরত্ব 164 কিলোমিটার। সবাই মোটামুটি ব্যাগ বেঁধে রেডি। যদিও এদের সবাইকে বলে দিয়েছিলাম তোমরা যত সম্ভব কম লাগেজ আনবে, তারপরেও লাগেজ প্রচুর। আমি জানি না আগামী দিনে কি হবে, কারণ স্পিতি ভ্যালিতে এত লাগেজ নিয়ে অফরোডিং ইজ গনা বি টাফ। ওকে, এবার এখান থেকে বেরোবো। ব্রেকফাস্ট আমরা রাস্তায় কোথাও করব। আর ভালো লাগছে না, বাইক চালাই নিয়ে আজ কতদিন হয়ে গেল। মানে ট্রেনে করে জার্নি করে পোষায় না বাইকার্সদের। ঠিক আছে, যারা বাইকার্স আছে তারা সম্ভবত আমার সাথে একমত হবে। তো চলো বেরোই, এবার রাস্তায় দেখা হবে। এই মার্ক হোটেল যেটা আছে, এই মার্ক হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, প্লাস ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকলো। এখানে থাকার ব্যবস্থা তো আছেই, তার সঙ্গে খাওয়ার ব্যবস্থাও আছে। তবে এখানে খাওয়ারের দাম অনেকটাই বেশি। এখান থেকে একটু এগিয়ে গেলে, মানে এই দিল্লির দিকে গেলে, সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খুব সুন্দর খাবার পাওয়া যায়। আমরা ওখান থেকেই সব খাবার এনে কালকে রাতে খেয়েছি, আর দুপুরবেলায় আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম। এনিওয়েজ, তো চলো ফাইনালি জার্নি শুরু হচ্ছে। লাদাখের জার্নি নিয়ে সবাই এক্সাইটেড তো? আমি জানি না এই এক্সাইটমেন্টটা কতক্ষণ থাকবে, বাট আমি চাইবো যেন পুরো ট্রিপ জুড়ে থাকুক। সবাই যেমন সুস্থভাবে বেরোচ্ছে আম্বালা থেকে, সুস্থভাবে ফিরি। উইশ করো যেন আমরা ভালোভাবে লাদাখ রাইড কমপ্লিট করতে পারি। চলো, মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। চলো গাইস, ফাইনালি সময় হয়ে গেছে আমাদের বেরোনোর। অলমোস্ট 9:15 বাজে। আজকে রাইডটা কম, আর সবার প্রথম দিনের মতো লাগেজ বাদলো, তাই সবাইকে একটু বেশি করে সময় দিলাম। এবারে এগোবো। চলো, লেটস স্টার্ট আওয়ার রাইড। সবাই সাবধানে যাবে, হ্যাঁ, পিছন পিছন টেল করবি, টেল। চলো, শুরু হলো আমাদের লাদাখ রাইড ভাই। আজকে 31শে আগস্ট, ঠিক 8:50-এ লাদাখ রাইড শুরু হলো। উফ, কি গরম লাগছে এইসব রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে, বাট তাও কোথাও একটা ফান আছে। আমরা 13টা বাইক 19 জন পাড়ি দিলাম লাদাখের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে কুফরি, আর সেটা এখান থেকে 164 কিলোমিটার দূরে, মানে আম্বালা থেকে 164 কিলোমিটার দূরে। আমি একটু পরে ম্যাপটা লাগিয়ে নেবো। ভায়া চেল যাবো আমরা এখান থেকে কিছু দূর যাওয়ার পরে একটা টোল পড়বে। সেই টোল প্লাজাতে জাস্ট ক্রস করেই আমরা ওখানে ব্রেকফাস্ট করব। ওখানে ব্রেকফাস্টের অপশান আছে। তো বাকি আমার এই গল্পের সাথে জুড়ে থাকো। আমার থেকে বলার ভালো আমাদের এই গল্পের সাথে জুড়ে থাকো, কারণ অনেক মানুষের স্বপ্ন পূরণের জায়গা হচ্ছে এই লাদাখ রাইড। ওকে, আর যেটা একটু সবার জন্য বেটার হয়েছে সেটা হচ্ছে আমরা স্পিতি দিয়ে যাব। সো হোপফুলি স্পিতির ওয়েদারটা আমরা ভালো পাবো, কেন আমরা কিছু পাই। মানে অ্যাকচুয়ালি দেখো, ওয়েদারের যা কন্ডিশন, আমাদের রাইডটাই ক্যান্সেল হয়ে যেত। ইন দ্যাট সিনারিও যা পাই সেটাই ভালো। মেন হাইওয়েতে উঠে গেলাম 4 লেনে। সত্যি কথা বলতো না ভাই, এখন একটু শান্তি লাগছে। খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম বাইক না চালিয়ে চালিয়ে। যারা তোমরা বাইকার আছো তারা হয়তো আমার এই কথার সাথে রিলেট করতে পারবে। আমরা বাইকাররা যতই এয়ারপ্লেন, ট্রেন, 4 হুইলার যাই চড়ি না কেন, যখনই আমরা এই 2 চাকার উপরে এসে বসি, তখন কিন্তু একটা অন্যরকম ফিলিং আমাদের মধ্যে কাজ করে। আমাদের সমস্ত ফ্রাস্ট্রেশন, সমস্ত ডিপ্রেশন কিন্তু কোথায় যেন গায়েব হয়ে যায় এই বাইকে এসে বসলেই। যদি আমি ঠিক বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমারও এরকম মনে হয় কিনা। ভাই দেখো, আকাশে
মেঘ রয়েছে। আমি জানি না সামনে ওয়েদার কেমন হবে। যতদূর দেখেছি স্পিতির দিকে রেন প্রেসিপিটেশন মাত্র 40% আছে। তো অনেক আশা নিয়ে যাচ্ছি যে লাদাখ না হোক, কমসে কম স্পিতিটা যেন ঘুরতে পারি, টিম নিয়ে ঘুরতে পারি। আর লাদাখ যেতে পারলে তো খুবই ভালো। আজকে মানে 31 অগাস্ট 2025 আপডেট হচ্ছে। সিমলা রুট পুরো খোলা রয়েছে, কুঞ্জুম পাস খুলে দিয়েছে, লোসার থেকে গ্রাম্পু খুলে দিয়েছে, গ্রাম্পু থেকে সিসু খুলে দিয়েছে, সিসু থেকে চিস্পা, যেখানে মাঝখানে পাগল নালা আছে, যেখানে ভেঙেছে ওই জায়গাটা অল্টারনেটিভ রুট তৈরি হয়ে গেছে, রুট কিন্তু খোলা আছে। এবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে এটাই প্রার্থনা যেন আর বৃষ্টি না হয়। তবে আকাশে মেঘ দেখে একটু ভয় লাগছে। অলরেডি নেচার মোটর সৌম্য রয়েছে সাহারানে, ও বললো যে দাদা এখানে কিন্তু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এবার দেখা যাক পাহাড়ে কি ওয়েদার পাই বাকি। তবে একটাই কথা বলবো, ভগবান শ্রীকৃষ্ণ যখন আছে এবং শ্রীকৃষ্ণের একটা মন্ত্র, সেই মন্ত্রটা সবসময় যেটা আমি বিপদে পড়লেই মনে মনে করতে থাকি, কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রাণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। মনে মনে জপ করতে করতে যাচ্ছি যে সমস্ত রকম বাধা বিঘ্ন সব থেকে যেন আমার টিমকে বাঁচিয়ে রাখে, যে ছেলেগুলো রাইড করছে তাদেরকে যেন বাঁচিয়ে রাখে, আরও যারা ট্যুরিস্ট ট্যুর করতে গেছে তাদেরকে যেন বাঁচিয়ে রাখে। কারণ দেখো, একটা মানুষ বহুদিন ধরে প্ল্যান করে এই লাদাখ ট্যুরের, এবং লাদাখ ট্যুরে বেরিয়ে যদি সেটা সফল না হয় সেটা কিন্তু খুবই কষ্টের, সবার কাছেই কষ্টের। ওকে, তো বাকি আগে জানি না কি আছে, দেখা যাক। টোলটা ক্রস করলাম, ওয়েদার 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 বেশ খারাপ। রেনকোটটা পরে নেওয়াটাই ঠিক হবে। সকাল 9টা বাজে কিন্তু ফুল ক্লাউডি। ব্রেকফাস্ট এবার নামতে হবে তো, হাত খোল। হ্যাঁ, ওই হাতটা পাশে নিয়ে আয়, ব্যাগটা নিচে নামতে হবে। এই যে এটাকে এখান থেকে বার করে এইখানে ফেলে দিয়ে তুই নাম। আজিজ ঘুরিয়ে दे। ए शुभजीत पीछे रख, समान करे रख। भैया ब्रेकफास्ट में क्या मिलेगा, क्या मिलेगा ब्रेकफास्ट में? पराठा मिलेगा जी, सैंडविच, पराठा, पराठे। ठीक है, आलू पराठा मिलेंगे? हाँ जी, आलू मिलेगा, आलू प्याज का मिलेगा। दही देते हैं? दही दही देते हैं जी अलग से, आलू के पराठे के साथ। अचार देते हैं। হ্যাঁ আচার। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পনির পরাঠা, সঙ্গে দই, তার সঙ্গে চিনি, বৈশাখী পনির পরাঠা। বাট আজিজ খাচ্ছে আলু পরাঠা। বাকিরা সবাই অর্ডার দিয়েছে। ওইদিকে কিছু লোক আছে যারা দোল খাচ্ছে, কিছু লোক আছে যারা গার্লফ্রেন্ডকে SMS করছে। আমি কি করব, খাবার খাচ্ছি। এখান থেকে খেয়ে নিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। ঘড়ির কাটায় সময় 10টা 22। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে 115 কিলোমিটার দূরত্বে আমাদের গন্তব্যস্থল। দূরত্ব বেশি নেই, কিন্তু ওয়েদারটা খারাপ। বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, বৃষ্টি হচ্ছিল মুষলধারে। এখন বৃষ্টি হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। দেখছি আগে কীরকম ওয়েদার পাই। এখনও পর্যন্ত আমরা হরিয়ানাতেই আছি। এরপরে আমরা হিমাচলে যখন ঢুকবো একটা টোল পড়বে, সে টোল পেরিয়ে আমরা হিমাচলে ঢুকবো। আমরা চণ্ডীগড়ের কাছাকাছি চলে এসেছি। আম্বালা থেকে চণ্ডীগড়ের দূরত্ব আনুমানিক 40 কিলোমিটার মতন। তো চণ্ডীগড় আর 15 কিলোমিটার দূরে। রাস্তা খুবই সুন্দর, খুবই সুন্দর রাস্তা। তবে বৃষ্টি হয়ে গেল, ওয়েদারটা ক্লিয়ার নেই, এইটাই একটা যা। ভাই বিশাল বড় একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। আই গেস উই হ্যাভ রিচ চণ্ডীগড়। এখানে সামনে থেকে একটা ইউটার্ন মানে রাইট টার্ন আছে, সামনে থেকে সোজা গিয়ে ঘুরে এসে আবার ওই পিছন দিকে রাস্তা আছে, ওইখানে ঢুকতে হবে।
এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, এই জায়গাটা দাঁড়াবো, দাঁড়িয়ে সবাইকে একসাথে নিয়ে তারপরে যাব, বিকজ এইখানে রাস্তাটা ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঢোকো ঢোকো এদিকে। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছিল, সবাই অ্যাকচুয়ালি ফ্লাইওভার ধরে সোজা বেরিয়ে যাচ্ছিল, সবাই না, দু একজন। এবার এখান থেকে আমাদের আন্ডারপাস দিয়ে ক্রস করতে হবে। আজিজ তুই লাস্টেই থাক, না হলে হারিয়ে যাবে, চলে যাবে অন্যদিকে। হ্যাঁ আমি দাঁড়াচ্ছি। জায়গাটার নাম হচ্ছে জিরাকপুর। এই জিরাকপুরে এসেই কিন্তু এরকম একটা টার্নিং আছে, এখান থেকে আবার আমাদের উঠতে হবে হচ্ছে হাইওয়েতে, হাইওয়েতে উঠতে হবে আবার। এবার আবার রুটটা আলাদা হবে একটু দূরে গিয়ে। আমাদের 13টাই বাইক আছে তো। হ্যাঁ টোটাল কাছে হ্যাঁ, চলো সবাই মোটামুটি চলে এসছে। এবার সঙ্গে সঙ্গে পাহাড় দেখে নিয়েছি সামনে, ভাই দারুণ ফিলিং, সত্যি বলছি। মানে প্রথমবার রাইডে বেরিয়ে পাহাড় দেখার যে একটা অদ্ভুত অনাবিল আনন্দ, সেটা পাহাড় প্রেমীরাই বোঝে। সামনে পাহাড় দেখে নিয়েছি ভাই, আর্ধেক ক্লান্তি কেটে গেছে। চলো বাম বাম যাবো এবার। হাইওয়ে কি ফাটাফাটি, প্রথমে হাইওয়ে, শহর, পিছনে পাহাড়। ও মাই ইন্ডিয়া ইজ গ্রেট। বাস এই এক হাইওয়ে চললো টান টান সিমলা। পাহাড়ের দিকে মনে হচ্ছে ওয়েদার ভালোই আছে, কারণ পাহাড়টা কেমন ফর্সা ফর্সা লাগছে। আমার মনে হচ্ছে মেঘ শুধুমাত্র এই প্লেইনসের দিকেই। দেখা যাক। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রাণত ক্লেশো নাশায় গোবিন্দায় নমো নমঃ। উফ, ভগবান শ্রীকৃষ্ণ যখন আছেন সব কিছু ঠিক হয়ে যাবে। ये नज़ारा चेक करो भाई साहब, ওয়াও। এবার আমি একটা মোড়ে চলে এসেছি। এই মোড়ের মাথা থেকে বাঁ দিকে গেলে চণ্ডীগড় ঢুকবে আর সোজা সিমলা, তো আমাদেরকে সোজাই যেতে হবে। তিনটে বাইক আটকে আছে সিগনালে। এই শর্মিষ্ঠা দেখো তো আজিজরা আটকে আছে কিনা, আজিজের বৈশাখীকে কল করো। দেখো সিমলা যাওয়ার দুটো রাস্তা আছে, তো আমরা পঞ্চকুলার রাস্তা দিয়ে ঢুকছি। সামনেই আমাদের টোল প্লাজা আছে 500 মিটার দূরে, ওখানেই আমাদের দুজন যে ব্যাকআপ তারা দাঁড়িয়ে আছে। অ্যাডভেঞ্চার পিকের দুইজন ভাই সুপ্রিয় আর শঙ্খ, ওরা আমাদের সাথে পুরো রাইডটাতে থাকবে ওদের সুইফট নিয়ে। কিছু লাগেজ আমরা ওদের ওখানেও দিয়েছি, আর আমাদের ক্যামেরাম্যান ওদের ওখানে আছে। সো হোপফুলি এরপর থেকে ভালো ভালো ফটোজ আমরা তুলতে পারবো। দেখি বাইক বেরোনোর রাস্তা কোথায় আছে। বাইক বেরোনোর রাস্তা একদম কোনায় আছে। ফুল টিম আছে, আজিজরা কই? 1 2 3 4 5 6 7 8 9 10 13। এখানে সবে সবে বৃষ্টি হয়েছে, এই যে ভেজা, এখনো জল ছাড়েনি রাস্তা থেকে। সামনে বৃষ্টি পেলে পেতে পারি। এই মুহূর্তে আমরা আছি পঞ্চকুলা, ট্রাফিক পুলিশ পঞ্চকুলা। পঞ্চকুলা ক্রস করলেই হিমাচল। আর এখানে আমার ডান দিকে দেখো পাহাড়ের দারুণ ভিউ, পাহাড়ের কোলে কোলে জমে আছে মেঘ, ফাটাফাটি। সামনে দেখলে বুঝতে পারবে যে কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ের রাস্তায় রাইড করা শুরু করব। সো গুড বাই টু প্লেন্স। এবার আমরা উঠবো পাহাড়ে। ओके, यहाँ हिमाचल से सस्ती शराब मिलती है। वाह क्या बात है भाई, हरियाणा का आखिरी दुकान भाई। ওটা ছিল হরিয়ানার শেষ দোকান, আর এই হচ্ছে হিমাচল প্রদেশের গেট।
সো ফাইনালি ট্রাকটাকে একটু যেতে দিই, তাহলে গেটটা তোমাদের ভালোভাবে দেখাতে পারবো। ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। এখান থেকে হিমাচল প্রদেশ শুরু, রাইট? ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। গেটটা দেখে নাও, সিমলা 89, সোলান 42। ওকে, সো একদিক থেকে যেরকম প্লেন শেষ হওয়ার পথে, আরেকদিক থেকে সেরকম কিন্তু আস্তে আস্তে আমরা একদম হিমালয়ের কোলে পৌঁছে যাচ্ছি। সো এই আমরা একদম শুরু হয়ে গেল পাহাড় দুই পাশে। এখন সিঙ্গেল লাইন করে যেতে হবে, যদিও ওয়ান ওয়ে রয়েছে, মানে 4 লেন রয়েছে, তবুও সিঙ্গেল লাইন করে যাওয়াটাই বেটার। রাস্তা ঠিকঠাক, মানে বাইকের জন্য গুড। বর্ষাকাল একটু এদিক ওদিক হতেই পারে রোডে, বাট পাহাড়ে রাইডিং শুরু। যত উপর দিকে উঠবো মনে হচ্ছে মেঘের পরিমাণ তত বাড়বে, ওয়েদারও খারাপ হতে পারে। দেখি কি হয়। এখান থেকে সিমলা 76 কিলোমিটার আর কুফরি 79 কিলোমিটার। ফার্স্ট হিল টাউন চলে এলো আমাদের সামনে, এবং এই জায়গাটার নাম কি দেখতে হবে, কান্দাঘাট। মেঘের মধ্যে দেখো অলরেডি কিন্তু মেঘ নেমে এসছে মাটিতে, সামনে দেখতে পাচ্ছ। বাড়িগুলো সব কিন্তু মেঘের ভিতরে। ওকে, তো আমরা বেশ কিছুটা অল্টিটিউড গেইন করে ফেলেছি, এবং ঠান্ডা টেম্পারেচারটাও বেশ কিছুটা নেমে গেল। আমি একটু পরিষ্কার নীল আকাশ চেয়েছিলাম, মনে হয় যত দিন যাবে তত চান্স বাড়বে নীল আকাশে। वेलकम टू हिमाचल प्रदेश। बाइक जाने का रास्ता शायद यही है। वाओ কি ভিউ ভাই। তো এই মুহূর্তে আমরা আছি পরমাণুতে। একটু আগে টোল থেকে বাঁদিকে যে রাস্তাটা নেমে গেল, ওটা পরমাণু শহরের দিকে যাওয়ার রাস্তা, আর এইটা হচ্ছে বাইপাস। পরমাণু শহরকে বাইপাস করে এটা এগিয়ে যাচ্ছে সিমলার দিকে। তো দেখো আমরা সবাই একটু দাঁড়িয়েছিলাম পরমাণু পার করে, এখানে একটা দোকান আছে, ওখান থেকে সবাই চা কফি খেলো। এখানে আবার ওয়েদারটা খারাপ করলো, করে বৃষ্টি পড়া শুরু হলো। সো এখান থেকে বেরিয়ে যাব। রেডিও রেডিও, পিছন থেকে মেঘ আসছে বৃষ্টির। ওয়েদার এখানে বড্ড খারাপ, বড্ড খারাপ বলতে মেঘ করে রয়েছে। বৃষ্টিটা একটু আগে পড়ছিল, বাট এখন আর পড়ছে না, মেঘের জন্য ভিজিবিলিটি কম। আর এখানে রাস্তাও একটু খারাপ হয়েছে, বাদিকটা ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া একদম। এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা খুবই রিস্কি, এই জায়গাটুকু তাড়াতাড়ি পেরিয়ে যাওয়াই ভালো। পাথর পড়ছে নাকি? এখানে ল্যান্ডস্লাইড হয়েছে ভাই, সব পাথর পড়ছে উপর থেকে এই জায়গাটাতে। এই যে পাথরগুলো, বড় বড় পাথর, বাপরে বাপ, ভয়ঙ্কর দৃশ্য। এইটুকু জায়গা পেরিয়ে যেতে পারলেই আবার সব ঠিক। চলো, সেন্সিটিভ জোনটা পেরিয়ে গেছি। সব পাথর পড়েছে উপর থেকে, এই পাথর বড় বড়। ল্যান্ডস্লাইড হচ্ছে, ওই জন্য ওই বাঁদিকের লেনটা বন্ধ করে রেখেছে, শুধু একটা লোনই চলছে। বৃষ্টি ক্রমশ হয়েই চলেছে, কি জানি কতক্ষণে বৃষ্টি হবে। দূর দূর তক মেঘ। আজকের দিনটা একটু ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যেই আছি আমরা। আমরা এখন দাঁড়িয়ে আছি ধরমপুর। এখান থেকে আমাদের ডেস্টিনেশন কুফরি আরও 84 কিলোমিটার দূরে। 3 ঘন্টা সময় লাগে, বাট যা বৃষ্টি পড়ছে আমরা এর মধ্যে এগোবো না, আমরা ওয়েট করবো বৃষ্টিটা একটু কমা। ভালোই বৃষ্টি পড়ছে এই জায়গাটা, দেখা যাক কতক্ষণ এই পরিষ্কার করে বেরোনো যায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিমলা থেকে 50 কিলোমিটার আগে, আর এখানে এই পিওর ভেজ পাঞ্জাবি ধাবায় আমরা সবাই খেতে দাঁড়িয়েছি। সুমন ভাই আমাদের খাবার অর্ডার করেছে ফ্রাইড রাইস, আর এখানে ডাক্তারবাবুরা খাচ্ছে ফ্রাইড রাইস। বাকি আমরা সবাই যারা দেখছো, এইখানে সৌরভ খাচ্ছে চাউমিন। ওকে, আর এই যে মুখগুলো দেখছো, যাই হোক, বৃষ্টি বৃষ্টি আমাদের সাথে অদ্ভুত রকমের গেম খেলছে। যখনই আমরা কোথাও খেতে দাঁড়াচ্ছি তখন বৃষ্টি কমে যাচ্ছে, আবার আমরা যে বেরোচ্ছি রাস্তায় বৃষ্টি বেড়ে যাচ্ছে। এখন দেখো আমরা খেতে দাঁড়িয়েছি, বৃষ্টি নেই, অনেক কম, মেঘ আছে চারিদিকে, আবার বৃষ্টি অনেক কম। এই যে সব আমাদের সব বাইক, আর এখানেও আমাদের শুভজিৎ বসে আছে। ওকে, তো এবার
খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বেরো। বিশ্বায়ন রাইনক্সের কি যেন হাইড্রো প্রো, রাইনক্সের রেনকোটের অবস্থা এখন দেখাবো তোমাদের, দাঁড়াও। পুরো ভিজে গেছে, বাস এই হচ্ছে রাইনক্সের বেস লেয়ারের অবস্থা। আর আমি পরে আছি হচ্ছে জিলের रेनकोट, देखो ওদিকে। भैया आप कौन सा रेनकोट यूज कर रहे हैं? मेरा पुरान का सोलेस, क्या बात। চলো তাহলে রাইনক্সের বুঝতে পারছো তো রেনকোটের কি অবস্থা, পয়সা দিয়ে কেউ কেন না। শুকনো কই দেখি তো, জ্যাকেট কই? জ্যাকেটটা ভিজে চুপচুপ করছে, দেখ এটা কি গলার কাছে, এটা বুঝতে পারছিস না যেটা ভেজা ভেজা, বুঝতে পারছিস না? পুরোটাই ভেজা। যাই হোক থাক, এই মুহূর্তে বৃষ্টি থেমে গেছে, তো আবার ব্লগ বানাবো। এখন আমরা পৌঁছে গেছি কুফরি। আমাদের আজকের স্টে হচ্ছে কুফরিতেই। ঘড়ির কাঁটায় এখন সময় 6:12, আর এই মুহূর্তে আমরা আমাদের হোমস্টে থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে আছি। জানি রাখি আমাদের এই ট্রিপের সমস্ত স্টেজ আমি বুক করেছি অ্যাডভেঞ্চার ফ্রিকের মাধ্যমে। অ্যাডভেঞ্চার ফ্রিক ওদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো এনিওয়েজ সারাদিন ধরে আজকে প্রচণ্ড বৃষ্টিতে ভিজতে হলো, ওয়েদার খুব খারাপ ছিল। আমরা আজকে আম্বালা থেকে কুফরি এলাম এবং আমরা বেরিয়ে আসার পরই চাক্কি মোড়ে রাস্তা বন্ধ হয়ে গেল ল্যান্ডস্লাইড পড়ে। যাই হোক, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আজকে এই যে ফাইনালি পৌঁছাচ্ছি আমাদের হোমস্টে। আমাদের আজকের হোমস্টের নাম হলো মাউন্ট কুফরি রিসর্ট। আমি খুব এক্সাইটেড, ছবি যা পাঠিয়েছিল তাতে ফাটাফাটি লেগেছিলো। ওয়েদারটা খারাপ বলে আমরা অনেক ভিউ মিস করলাম, বাট আশা রাখছি আগামী দিনে ওয়েদার অনেক বেটার হয়ে যাবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করছি, একদম অফবিট লোকেশানে আমাদের আজকের হোমস্টেটা। ভাই আমার তো মেন বাজারের থেকে অফবিট লোকেশানে থাকতে বেশি ভালো লাগে। এক্সপ্লোরার মানুষ যেখানে কেউ যায় না সেইখানে পৌঁছাতে ভালো লাগে। বাহ, এখানে সুন্দর একটা চায়ের দোকান। বাসটা পাস দিয়ে দিল, থ্যাংক ইউ সো মাচ। হেলমেট, জ্যাকেট, মোজা, জুতো, প্যান্ট, রেনকোট সব ভেজা, প্রচণ্ড ঠান্ডা। অলরেডি অনেকটা গেইন করে ফেলেছি আমরা, ফলে টেম্পারেচার অনেকটাই নিচে নেমে গেছে। অলমোস্ট পৌঁছে গেছি আমরা আর 70 মিটার মাউন্ট কুফরি রিসর্ট। তো আমরা আমাদের কুফরিতে হোটেলে চলে এসেছি, মাউন্ট কুফরি রিসর্ট। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা, क्या बात, बढ़िया ভিউ है, দারুণ ভিউ, দারুণ। নটা 45 বাজে, আমাদের কুফরির হোটেলে এখন আমরা আছি। আর খাবারের এখানে বুফে লেগে গেছে। বুফে দেখি কি আছে এক এক করে দেখাই। এখানে আছে ভাত, এখানে আছে ডাল, পনির, সবজি, পায়েস, রুটি আর চিকেন। এই হচ্ছে খাওয়া দাওয়া, আর এই হচ্ছে ডাইনিং। হোটেলটা প্রথমে দেখে ভালো লেগেছিল, বাট তারপরে রুমগুলোতে একটুখানি একটা দুটো রুমের সমস্যা বেরিয়েছে। কীরকম সমস্যা, যে রুমের দরজা লক হচ্ছে না, চাবিগুলো দেয়নি। বাকি ওয়েদার আসলে মেন কালপ্রিট। ওয়েদার এমন হয়ে আছে যে সবারই মনের অবস্থা ভালো না। এনিওয়েজ, প্রত্যেকটা দিন জীবনে যে এক যাবে তার তো কোনো মানে নেই। খারাপ দিন না এলে পরের যে ভালো দিনগুলো আসবে তার কোনো ভ্যালু থাকবে না। যাই হোক, আজকের স্টেটা আমি অন ক্যামেরা বলছি, আমি যেহেতু কোনো কিছু লুকাই না, সব কিছু আমি আপফ্রন্ট বলি। আমি প্রথমেই বলি যে এতে অ্যাডভেঞ্চার ফ্রিকের কিছু করার নেই, কারণ স্টেটা যে এরকমভাবে হয়ে যাবে একদিনের জন্য সেটা
কেউই বুঝতে পারিনি। দিনের বেলায় দারুণ একটা ভিউ, ঝকঝকে ওয়েদার থাকলে দারুণ ভিউ, বাট বৃষ্টিটাই হচ্ছে সবার মন খারাপের মেন কারণ। এনিওয়েজ, এমনিতে রুমগুলো কোজি, দুটো ডোম টেন্টও আছে, আমরা ডোম টেন্টে আছি, বাকি সবাই রুমে আছে। হ্যাঁ, সবাই রুমে হিটার নিয়েছি, আলাদা করে হিটারের চার্জ নিয়েছে, এটা 500 টাকা মতন। তো সেই হিটারে আমরা সবাই নিজের ক্লোদিংস যেগুলো আছে, জামা কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি, কালকে আবার বেরোতে হবে। দেখি, এখন দুটো ল্যান্ডস্লাইড হয়েছে সামনে। কোন কোন জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে? ওই তারান্ডা মাতার আগে নাগলসরাই বলে একটা জায়গা, যেখানে সারা বছরই হয়, মানে মোরাললেস প্রত্যেক বছরই হয়। ওটা ছাড়াও আর একটা সারাহানের পরে আর একটা হয়েছে। তো কালকের মধ্যে ক্লিয়ার আশা করি হয়ে যেতে পারে। এখান থেকে সারাহান অবধি রাস্তাটা ক্লিয়ার আছে, তো আমরা চেষ্টা করবো যে এখান থেকে সারাহান অবধি কালকে এগিয়ে যাওয়ার। যদি বৃষ্টি কমে তো সকালবেলা উঠে আগে ওয়েদার দেখি, তারপরে রাইট। হ্যাঁ, কারণ পরপর ভিজবো না, সেফটি ফার্স্ট। এমনি আজকে সবার সব কিছু ভেজা, সেটাই, কপালও ভেজা। যাই হোক, চলো খেয়ে নিই, খাবার খেয়ে নিই, তারপরে